আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলল, আমার প্রস্তুতি কিছুই নেই, তবে মহান আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি তার সাথেই থাকবে যার সাথে তোমার মনের ভালোবাসা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে আমি খুবই খুশি হয়েছি, অন্য কিছুতে আমি এত খুশি হইনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুব বেশি ভালোবাসি, তাই আমি আশা করি পরকালে আমি তাদের সাথেই থাকব। বুখারীর একটি বর্ণনা রয়েছে, গ্রামের একটি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কল্যাণ হোক, তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলল, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে আমি মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো পরকালে তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সুসংবাদ কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের জন্য তা প্রযোজ্য হবে। এই কথা শুনে সেদিন আমরা অনেক খুশি হয়েছিলাম। তিরমিজির বর্ণনায় রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত কথায় সাহাবাগণ যে পরিমাণ খুশি হয়েছিলেন, সে পরিমাণ খুশি অন্য কোনো দিন হননি। একজন লোক জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, একজন লোক আরেকজন নেক আমল করার কারণে ভালোবাসে, কিন্তু সে নিজ কোনো আমল করে না, এই লোক কি যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যাকে ভালোবাসে তার সাথে সে পরকালে থাকবে। সুবহানাল্লাহ।